বলো তো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাচ্ছি? তোমার দাদাভাই জুতো পরছে, দেখতে পাচ্ছ। সকাল 7টা বেজে গেছে, এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি হাঁটু হাঁটু করতে। আর ভাবতে পারিনি এখন যদি হাঁটতে যাই লোক আমাদেরকে কি বলবে। লজ্জা বন্ধ করে দিয়ে দিব্যি দুজনে আমরা চলে গেলাম দুজনে হাঁটতে। কি করব বলো, শীতের বেলা ঘুম থেকে তো উঠতেই একদম পাচ্ছিলাম না। মনে হচ্ছিলো যেন আরেকটু ঘুমোই আরেকটু ঘুমোই। কী আর করব বলো। আর শীতকালে তো মানে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায়। আর যখন সকালবেলা উঠি মনে হয় যেন গাটা গরম হয়ে আছে, এখন উঠতে ইচ্ছাই করে না। চলো, তো আমরা দুজনে একটু হেঁটে আসি। আর তারপরে এখন তো আর ব্যায়ামের ক্লাসে যাই না, আর কোনো প্রশ্নই পড়ে না। এই কুকুরটাকে দেখো, এর নাম হচ্ছে ঘন্টু, তোমার দাদাভাইয়ের জিগরি দোস্ত। জিগরি দোস্ত তাকে বলে, মানে কি বলবো, আর কতগুলো কুকুর আছে। একজনের নাম ঘন্টু, লালি, লালির বিভিন্ন নাম আছে ভাই, আমি সব জানি না। দেখো আমরা মর্নিংয়ে যাচ্ছি, ও আমাদের পিছনে পিছনে যাচ্ছে। আর ওকে কিন্তু বিস্কুট খায়, ও আর কিছুই খায় না। দেখো, ও তোমার দাদাভাইকে কীরকম আদর করবে দেখো। ওই দেখো, তো দাদাভাই কুকুরটাকে কীরকম আদর করছে। ওর নাম ঘন্টু, ও নাকি শুধু মুরগির মাথা খায়। ওই দেখো। আর আমি কুকুর দেখলেই ভয় লাগে, আমাকে মনে হয় এই মনে হয় কামড়ে দিল। মানে যাবেই না, কাকু যতই চেষ্টা করছে যা যা, ও তো যাচ্ছেই না। মাথা নেড়ে না বলে দিল যাবে না। দেখো আবার চলছে। আর আমি দেখে এইটা ক্যামেরার মধ্যে না করে থাকতে পারলাম না। কুকুরটা এতটাই ভালোবাসে ওনাকে। আর ওনাকে না, কুকুর কেন, পাখি কেন, মুরগি কেন, হাঁস মুরগি, মানে এক একজনকে মানে খুব ভালোবাসে না, সেম হচ্ছে ওনাকে। আর আমি ওই যে পিছনে, আমার কাজ আর কি বলো, ওই ছবি তোলার আমার কাজ। আর চলো, একটুখানি হেঁটেই কিন্তু বাড়ি যাব, আর বেশিক্ষণ আজকে থাকবো না। কারণ 7টার পরে যদি হাঁটতে বেরোই লোক রীতিমতন আমাদের থেকে হাসে। তখন আমরা কি বলি জানো তো, এই আমরা একটু ওদিকে যাচ্ছি গো, দরকারি কাজে আছে। লোককে তো বলতে পারি না যে এখনই আমরা হাঁটতে বেরিয়েছি। আর রাস্তায় যেতে যেতে একটু কালী মন্দির পড়েছিল। আর আজকে না, মানে প্রত্যেক দিনই কালী মন্দির তো থাকে, কিন্তু দর্শন করা যায় না, মানে ঠাকুরটা বন্ধ থাকে। আজকে খুলেছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো, বাড়ি চলে এলাম। এখন দেখো, একটু ব্যায়ামও করলাম না, এবার একটু গরম জল খেয়ে একটু দোকানে বেরিয়ে যাব। আর গরম জলটা করতে বসছিলাম, দেখো তাড়াহুড়োর চোটে মানে সসপ্যানে মানে একটু যে কী লেগেছিলো জানি না। এ দেখো, দেখে আবার ওই জলটাকে আমি ফেলে দেবো। দিয়ে আবার আমি কি করব, উষ্ণ গরম জল করব। ওই ফেলে দিলাম, দেখতে পাচ্ছ। আর গরম জল যখনই করবে জায়গাটা একটু ভালো করে ধুয়ে নেবে। আমিও ধুয়েছিলাম, কিন্তু কীরকম না, একটা গরম জল করলে যেন একটা কীরকম দাগ 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 মতো উঠে পড়ে। দেখো, এখন গরম জল কয়েকদিন খাচ্ছি, তারপরে খাচ্ছি তোমাদেরকে দেখানোই হচ্ছে না। তারপরে কিছুক্ষণ ব্যায়াম করে আর বিট আর আমলকি খাচ্ছি রস বার করিয়ে। আর দেখি ডায়েট করে এখন ঘরে কমে কি না। তাও মানে না কমলেও কষ্ট হবে না। কিন্তু লোককে টাকা বিনা পয়সা দিলে না ভাই প্রচুর কষ্ট লাগে। ওই পয়সা যদি আমি গরিব দুঃখীকে দিতে পারি তাও আমি ভাববো তারা দুটো পেটে খেতে পারলো। আমি এইরকম চিন্তা করে কিন্তু আর ব্যায়ামে যাই না। আমাকে ফোন করতে করতে ফোনওয়ালারা বন্ধ হয়ে গেছে, মানে ব্যায়ামের ক্লাস থেকে বন্ধ করে দিয়েছে। ওরাও বুঝতে পেরেছে যে এই দিদিভাইটাকে চেষ্টা করলেও নিয়ে যাওয়া যাবে না, এ খুব চালাক আছে। কারণ হচ্ছে, একে ডাকলেও যাবে না। ওই কারণে আর ফোনও করে না, আজকের আর ফোন করেনি, কালকে তো আর ফোন করেনি। পরশু দিনকার রীতিমতন আমাকে ফোন করেছিল অনেকবার। চলো, আমি এখন দোকানে যাব, তারপর আগে দেখি না আমার মা এসছে। একটু মার সাথে গল্প করে নিই, তারপরে আমি একটু দোকানে যাব। মা এসছে, মা তো বেশিক্ষণ থাকে না, তোমরা দেখলে চলেই গেল। আর আজকে না সুন্দরবন উৎসব হচ্ছে আমাদের এখানে। আমার মেয়ের কিন্তু আজকে স্কুলটা ছুটি, আজকে পরীক্ষা ছিল, পরীক্ষার হলো না, স্কুলটাকে ছুটি দিয়ে দিয়েছে। আর কি সুন্দর লাগছে দেখো, এত মাইক বাজছে, তোমাদেরকে পারলে দেখাতে পারতাম কিন্তু দেখালাম না। রীতিমতন আমাকে কপিরাইটটা একদম লিখে দেবে, যে কপিরাইট বলে, ওই জন্য আর দিলাম না। আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে না রাত্রে এই যে এরা যাচ্ছে, আজকের এখানে রাত্রেবেলা অনেক বড় অনুষ্ঠান হবে। কিন্তু দুঃখের বিষয় আমি আর গেলাম না। আমাদের টুনটুনি বুড়ির পরীক্ষা বাকি আছে বলে আমি বাড়িতে রীতিমতো চলে আসবো, ওই জন্যই গেলাম না। কিন্তু এই এই ছবিটা তোমাদেরকে না দেখালে নয়, তাই দেখালাম। কারণ হচ্ছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যখন সারি সারিভাবে স্কুলের বাচ্চারা যায় না আর গান চলে, আমার গায়ের লোমটা খাড়া হয়ে যায়। কারণ হচ্ছে ভাবি আমি, যে আমিও তো স্কুলে পড়তাম তখন এরকম হতো। মানে স্কুলের জীবনটাকে আমি বেশি ভালোবাসতাম। এখন সাংসারিক জীবনের থেকে স্কুলের জীবনটাকে যেন বেশি আমি আনন্দ ভোগ করতাম। সত্যিকারে বন্ধুরা, যারা ইয়ং আছো অবশ্যই তোমরা স্কুল জীবনটাকে ভালো করে এনজয় করো, স্কুলের জীবনের মতো কোনো জীবনই পাবে না। চলো, রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার কিন্তু দোকানে চলে এসেছিলাম। এই দিদিভাইটাকে দেখো, একটা নেকলেস দেখলে অবশ্যই, নেকলেসটা খুব সুন্দর, কম করে দাম হচ্ছে মাত্র 1400 টাকা।
তোমাদের যদি লাগে অবশ্যই আসো। আর পুরো ম্যাট ফিনিশিংয়ের উপরে আছে আর খুব সুন্দর, মানে কতটা দেখাতে পারছি আমি ঠিক জানি না, কিন্তু মানে সামনাসামনি আরও সুন্দর। যেই দেখে সেই কিন্তু নেয়, এটা কনফার্ম, মানে চোখে লাগবে। এর কিন্তু চিক আছে, কানবালা আছে, নেকলেস আছে আর বড়, মানে বড় আছে। দিদিভাইটা এই হারটা নিয়েছিল। আর কেমন লাগছে অবশ্যই জানো, আর কার কার কাকদ্বীপে বাড়ি অবশ্যই আমাকে জানাবে। আর আমাদের দোকানটা কারা কারা চেনো, মন্ডল বাতাস কারা কারা চেনো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।